বন্ধুরা, তো চলে আসলাম রান্নার একটা ব্লগ নিয়ে। আজকে কি বানাচ্ছি চলো দেখিয়ে দিই তোমাদের। দাদাভাই বাজার থেকেও চলে এসছে, তো অনেক কিছু সবজি কিন্তু এসছে, মোটামুটি সেগুলো গোছানো আমার কমপ্লিট। সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কি রান্না করছি আজকে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো থাকো আর দেখতে থাকো। নিয়ে এসছে কিন্তু এখানে শোল মাছ রয়েছে, ছোট শোল মাছ, আর কিন্তু এখানে রুই মাছের মাথা রয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর অলরেডি দেখো এখানে কিন্তু পুঁই শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু আজকে ঘ্যাট বানাবো। আমি একটু পুঁই শাকটা সেদ্ধ করেই নিই, সেদ্ধ করে নিলে পুঁই শাকটা আর কি ভালো হয়, ভালো করে মুজে যায়, তার জন্য কিন্তু একটু ভাপিয়ে নিচ্ছি। এদিকে দেখো মাছের ঝোলে দেবো দেখে কিন্তু আলু আর উচ্ছেটা কেটে রেখেছি। তেলটা গরম হতেই কিন্তু তেলের ওপরে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে নুন হলুদ মাখানো রুই মাছের মাথাগুলো, তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছিলাম। তো আজকে যখন আমি পুঁই শাকটা কাটতে বসছিলাম না, তখন মনে পড়েছিল যে একটুখানি যদি পুঁই শাকটা মাছের মাথা দিয়ে করা যেত তাহলে খুব ভালো হতো। দাদাভাই সেটা দেখেই কিন্তু বাজারে গিয়ে চটজলদি আমার জন্য কিন্তু পুঁই শাক নিয়ে চলে মানে পুঁই শাক না বলছি সরি, রুই মাছের মাথা নিয়ে চলে এসেছে। আর দেখো এদিকে শাক পাতা আনার জন্য তো তোমার দাদাভাই একদম ফেমাস, কি বলবো আর বলো, অন্য কোনো সবজি বাদ দিয়ে খালি শাক, আবার সেই পুঁই শাক নিয়ে এসছে। ছিল একবার পুঁই শাক, আবার নিয়ে এসছে পুঁই শাক, এই দেখো নোটে শাক নিয়ে এসছে, আবার নিয়ে এসছে দেখো কলমি শাক। আর কি বলবো বলো, তো দাদা ভাইয়ের কথা আর বলার কিছু নেই। আমার এত শাক পাতা খেতে ভালোবাসে, শাক পাতা তো সবাই আমাদের রেগুলার একটা রাখা উচিত, তাই জন্য কি বেশিরভাগ পরিমাণে কি খাওয়া উচিত বলো তো। এই দেখো নিয়ে এসছে আবার কচু শাক, মানে কি বলবো আর কিছু বলার নেই। আর এদিকে দেখো বাটা মাছটাকে আমি অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা গরম গরম ভাতের পাতে ভেজে নেব। তো এখন আর ভাজবো না সেটা। আর এদিকে দেখি আমার পুঁই শাকগুলোও কিন্তু সেদ্ধ হয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রুই মাছের মাথাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। পুঁই শাকগুলো তো স্টেনারে ঝরিয়েই নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু রুই মাছের মাথাগুলোকেও কিন্তু চলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর এইদিকে দেখো কড়াইতে আরেকটা কড়াইতে কিন্তু পাশের কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম, সেটাতে কিন্তু শোল মাছের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো শোল মাছ, এই ছোটো ছোটো শোল মাছ না একটু কাটা থাকে বেশি, আমার মেয়ে একদমই খেতে পারে না, কিন্তু কি করব এনেছে। আর এদিকে দেখো স্টেনারে তো আমি তোমাদেরকে বলেছিলাম ঝরিয়েছিলাম পুঁই শাকটাকে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে ঝিঙে আলু আর কুমড়ো রয়েছে, বেগুন টেগুন আজকে আনেনি দাদাভাই, তো দিতেও পারিনি। তো তেলের ওপর দিয়ে দিলাম প্রথমে 5 ফোড়ন, তারপরে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ, মোটামুটি 2টো বড় সাইজের পেঁয়াজ কিন্তু এখানে কুচি করে দিয়েছি, আর বেশ খানিকটা কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। একটুখানি ঝাল ঝাল না হলে পুঁই শাকের ঘ্যাট আমার কাছে একদমই ভালো লাগে না। তো তোমরা যদি ঝাল কম খাও তো ঝাল তো কম দিতেই পারো। এদিকে দেখো পাশের গ্যাসে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন, আর তারপরে কিন্তু কেটে রাখা উচ্ছের টুকরোগুলো আমি অ্যাড করে দিলাম। অনেকেই বলতে পারো যে উচ্ছে দিয়ে মাছ খেতে দিদিভাই কেমন লাগে, তেতো লাগে না? কিন্তু না, উচ্ছেটা যদি প্রথমে একটু ভেজে নেওয়া হয় না, তাহলে অতটা তেতো ভাব থাকে না। তো দেখো পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো নুন হলুদ আমি কিন্তু অ্যাড করে দিলাম এর মধ্যে। তো এখানে মোটামুটি 1 টেবিল স্পুন মতো কিন্তু নুন দিয়েছিলাম, আর 1/4 টেবিল স্পুনের কিন্তু 3 টেবিল স্পুন মতো কিন্তু আমি এখানে হলুদ পাউডার ইউজ করেছি। তো চলো কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। এবার কিন্তু আমি অ্যাড করে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা পুঁই শাকগুলো। আর এদিকে দেখি উচ্ছে ভাজাটাও হয়ে গেল আমার। তো দেখো এদিকে কিন্তু পুঁই শাকটা আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো পুঁই শাকটাকে কিন্তু ভালো করে আমি এবার হালকা করে একটুখানি কষিয়ে নেব। এবার পুঁই শাকটা কী বলো তো, সেদ্ধ তো করাই আছে, কিন্তু যতক্ষণ মানে যতটা ভালো করে কষানো হবে ততটাই কিন্তু পুঁই শাকের টেস্টটা কিন্তু তত বেশি বাড়ে। তোমরা যারা পুঁই শাক মানে রেসিপি জানো তারা নিশ্চয়ই জানো যে এই পুঁই শাকটাকে যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু টেস্টটা হবে, তাই না বন্ধুরা? তো চলো এক পর্যায়ে অ্যাড করে দেবো এবার মাছের মাথাগুলো, ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম এখানে। তো এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে, মাছের মাথা দিলে পুঁই শাকের মানে কোনো কথা হবে না বন্ধুরা। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু বেশি টেস্ট লাগে বন্ধুরা, কি বলো তোমরা? আমার তো এটা খুবই ভালো লাগে বন্ধুরা, মাছের মাথা দিয়ে পুঁই শাক মানে একটা বিশাল ব্যাপার, তাই না বন্ধুরা? তো পুঁই শাক দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে ভালো লাগে, নিরামিষ তরকারিও ভালো লাগে। তো কী করবো, দাদাভাই তো আজকে পুঁই শাকের ঘ্যাট খাবে বলে মাছের মাথা নিয়ে এসে, আর আমার মনটাও চাইছিল যে মাছের মাথা হলেই ভালো হতো। আর এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছে, মানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে সরি। দিয়ে দিলাম কিন্তু কেটে রাখা আলুর টুকরোগুলো। তোমরা আবার দিদিভাই কথায় কিন্তু কিছু মনে করো না। দেখো ক্রাশ করা কিন্তু আদা খানিকটা আমি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। একেবারে ফাঁকিবাজি রান্না করতে আমি কিন্তু ওস্তাদ বন্ধুরা। কেন বলো তো, এত কাজ করে রেখে আবার মশলা বেটে খাটনি করে রান্না করবো, দূর আমার বাপু একদমই পছন্দ হয় না। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা বেটে দিলে বেশি ভালো হতো। আর এখানে কিন্তু আদা বাটার বদলে কিন্তু ক্রাশ করা আদা দিয়েছি।
কি করব বলো বন্ধুরা, মানে এত কাজ করে উঠে আর ভালো লাগে না, দূর রান্না বান্না একটুখানি জাস্ট ফাঁকিবাজি মশলা দিয়ে করে নিলাম। আর মাছের ঝোলটাও ফাঁকিবাজি মশলা দিয়ে আজকে করেছি, মানে হচ্ছে আলুটাও দেখো ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু আগের থেকে আমি একটা বাটিতে, ছোটো বাটিতে কিন্তু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ক্রাশ করা আদা, নুন, হলুদ দিয়ে একেবারে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু সেই মশলাটা মানে কষানোর সময় যখন দেওয়া হয় না, তখন কিন্তু কালারটার কোনো মানে কালারটা চেঞ্জ হয় না বা পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। তো আমি কিন্তু ওইভাবেই দিই। এদিকে দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুঁই শাকের ঘ্যাটটা একেবারে কমপ্লিট। সামান্য একটু চিনি কিন্তু অ্যাড করেছিলাম, তোমরা চাইলে সেটা স্কিপ করতে পারো, কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে আমার ভাই ঘ্যাটটা একদম ভালো লাগে না, একটু মিষ্টি দিয়েছি হালকা করে। তো চলো এদিকে দেখো পুঁই শাকের ঘ্যাটটাও কমপ্লিট, একটা পাত্রে এবার নামিয়ে নেওয়ার পালা। মেয়েকে বললাম তুই একটু ভিডিও করে দে, আমি আর পারছি না, এবার তুই একটু ভিডিও ধর, কারণ রান্না বান্না করছি আর শরীরটাও খুব একটা ভালো নেই বন্ধুরা, একটু হালকা হালকা জ্বর এসে, জানি না কেন, এই ঠান্ডা গরম থেকে হয়তো ওয়েদার থেকে এসে এতটা গা হাত ব্যথা, মানে কি বলবো, মানে শরীরটাও একদম সুস্থ নেই। তাই মেয়েকে বললাম তুই একটু ভিডিওটা ধর না মনা, তো মেয়েও কিন্তু একটুখানি ভিডিওটা ধরে দিচ্ছে। তা বলছে মা তুমি দাও, আমি ধরে দিচ্ছি, তুমি রান্নাটা করে নাও। তো এদিকে দেখো এই পাশের কাছে দেখি আমার আরেকটা মশলা যেটা কষাতে দিয়েছিলাম সেটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইবার কিন্তু পরিমাণ মতো জল দেওয়ার পালা, এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল আমি অ্যাড করে দেবো। এবার দেখো মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, এদিকে পুঁই শাকের ঘ্যাটটাও কিন্তু আমার কমপ্লিট। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার জল, এর মধ্যে অ্যাড করে দিলাম জল। এবার ভালো করে একটুখানি চলো হালকা করে একটুখানি সবজিটাকে একটু ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু একটু ফুটিয়ে নেব ঝোলটাকে, জাস্ট আলুটা বয়েলড হওয়া পর্যন্ত। আর এদিকে চলো পুঁই শাকের ঘ্যাটটাও কিন্তু হয়ে গেছে, একটা পাত্রে এবার নামিয়ে নেওয়ার পালা, নামিয়ে নিতে হবে। এরকম পুঁই শাকের ঘ্যাট খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে বন্ধুরা। তো চলো পুঁই শাকের ঘ্যাটটা একবারেই হয়ে গেছে, এবার চলো একটা পাত্রে নামিয়ে নিই। একদম তেলতেলা ভাবও হয়েছে, একটু তেলটা বেশি লাগে, তো অনেকটা বিয়েবাড়ির ছ্যাঁচড়া যেমন করে সেই ছ্যাঁচড়া টাইপেরই মতো খেতে হয়েছিল আজকে। আমি একটু সকালবেলা খেয়েছিলাম একটুখানি, মানে টিফিনে ব্রেকফাস্টে, তোমাদের অবশ্যই দেখাবো ব্রেকফাস্টেও আমি কী খাচ্ছি, সেটাও অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো আমি, কারণ আমি তো একদম মর্নিংয়েই রান্না করতে বসি, তো মর্নিংয়েই কিন্তু রান্নাটা নিয়ে বসেছি আর কি। মোটামুটি এখন 8:30 মতো বাজে, তো আমি কিন্তু রান্নার মধ্যে একদম ঢুকে গেছি। লাঞ্চের রান্না আমি মর্নিংয়েই করে ফেলি, মর্নিংয়ে দাদাভাই বাজার হয়ে যায়, মর্নিংয়েই আমি করে ফেলি। দেখো পুঁই শাকের ঘ্যাটটা কেমন হয়েছে গো বন্ধুরা, একটু জানিও তো আমাকে। পুঁই শাকের ঘ্যাটটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইদিকে চলো দেখি মাছের ঝোলটাও কিন্তু আমার ফুটে গেছে, মাছগুলোতেও দিয়ে দিতে হবে, ভাজা মাছগুলো রয়েছে। তো চলো দেখি মাছের ঝোলটা ফুটে গেছে নাকি, হ্যাঁ মাছের ঝোলটাও কিন্তু ফুটে গেছে। এইবার চলো একটু হালকা নেড়ে দিয়ে এবার কিন্তু আমি মাছের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। শোল মাছগুলো একদমই ছোটো সাইজের এনেছিল, কিন্তু ছোটো সাইজের আনলেও কিন্তু এই মাছ কিন্তু খুবই উপকারী, খুবই হেলদি, মানে এতে কোনো কিন্তু গ্যাস অম্বল হয়ে যাওয়ার কোনো ভয় নেই, এর মধ্যে সেরকম তেলও থাকে না মানে শোল মাছটার মধ্যে। তো আমার তো খুব ভালো লাগে বন্ধুরা, তোমাদের কার কার পছন্দ শোল মাছ আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটাও এবার নামিয়ে দিতে হবে। আলুগুলোও কিন্তু একেবারে গলে গেছে, একটুখানি খুন্তির সাহায্যে কিন্তু আলুগুলো আমি জাস্ট একটুখানি কিন্তু গালিয়ে দিয়েছিলাম। তো চলো মাছের ঝোলটাও কিন্তু নামিয়ে নিতে হবে, চলো নামিয়ে নিয়েছি একটা পাত্রে মাছের ঝোল, দেখে নাও কালারটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও। তো চলো তোমাদের লাঞ্চের মেনুগুলো রিক্যাপ দিয়ে দিই। তো দেখো রয়েছে আজকে শোল মাছের ঝোল আলু উচ্ছে দিয়ে, আর এদিকে পুঁই শাকের ঘ্যাট, আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম বাটা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা গরম গরম ভাতের পাতে ভেজে নেব। তো চলো এই তো ছিল আমার আজকের রেসিপি মেনু, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর দেখো জলখাবারে আমি কী খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, খাচ্ছি মুড়ি আর একটুখানি পুঁই শাকের ঘ্যাট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা।